وقضى ربك ألا تعبدوا إلا إياه আপনার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন তোমরা ইবাদত করবা শুধু একমাত্র আল্লাহর। এই হলো প্রথম চূড়ান্ত ফয়সালা। 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, মা বাবার সাথে নাফরমানি করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম জিহাদ এবং হিজরতের ব্যাপারে বায়াত হওয়ার জন্য। আবতাদিল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে আমি হিজরতের বায়াত হতে চাই, জিহাদের বায়াত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তাকে বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর আমার মা বাবার দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের প্রতি সদাচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান কামাই করো। সহিহ বুখারী 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তা'দানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, জিহাদ সম্পর্কে অনুমতি চাইছে। নবীজি তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদা, তোমার মা বাবা দুইজনের জিন্দা আছে কি কেউ? সাহাবী বললেন, হুজুর দুইজনেই জিন্দা। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, মা বাবার সেবাটাই হবে তোমার জন্য জিহাদ, জিহাদের প্রতিদান আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা। মা বাবা আছে তো বলতেছে আছে, যাও তাদের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। মুসনাদ আহমদ 15538 নম্বর হাদিস। নবীজি একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন না একটু, কি নাম? জাহিমা একজন সাহাবীর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলতেছে, আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে পরামর্শ করার জন্য আসছি, আমি জিহাদে যাব কিনা। فقال رسول الله صلى الله عليه وسلم هل لك من أم، নবীজি বললেন, তোমার মা আছে? সাহাবী বললেন, জি হুজুর মা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও মায়ের সেবা করা আবশ্যক করে দাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। তাহলে কি শিখলাম? মা বাবার নাফরমানি করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে পৌঁছে যায়, বুড়াবুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্য বলেন, বার্ধক্য, বার্ধক্য মানে হলো ওই বুড়াবুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মা বাবা। একটা হাদিস শুনি, সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه
নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলোয় দূষিত হোক, কার জন্য আপনি এই কথাটা বললেন? কে হতভাগা হুজুর, কে হতভাগা জানতে চাই। নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি এই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আপনার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন, আপনাকে বলছে নবীজি হতভাগা, হতভাগা, হতভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা এগুলা মা বাবা বৃদ্ধ হলো কিনা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, এবার আসেন, মা বাবা বৃদ্ধ যদি হয়ে যায়, তাহলে আপনার মা বাবার সেবা করতে হবে। আল্লাহ বলেন, তারা যদি তোমার কাছে বার্ধক্যে বসে কি করবা? লা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবাকে কখনো উফ শব্দটাও বলবো না। বলেন উফ। শীতের রাত মা বাবা পাশের ঘরে ঘুমায়, প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে, আর এই পাশে রুম থেকে আপনি বলতেছেন দূর, পুরা যন্ত্রণা, ভালো লাগে না, নাউজুবিল্লাহ বলেন। মা বাবাকে উফ শব্দটা বলবা না। এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। তাহলে আজকে দেখে শিখলাম, মা বাবার কোন কথা বা আচরণে আমরা উফ বলবো না, বিরক্তি প্রকাশ করবো না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফফিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অনেকে মা বাবার উপর রাগ করে বদদোয়া করে, মা বাবার জন্য হ্যাঁ করে বলবো, মা বাবার জন্য ছেলে সেই মর্যাদার কাছে বিচার নেই। হুজুর আজরাইল এতজন বেশি নেই, এটা চিনতে পারে না, মানে বাবার নামে বিচার করে। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। এক অংশ আমি, বাকি অংশ আপনার। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। কেউ যদি আল্লাহ ছাড়া আপনার নামে পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাকে আল্লাহ অভিশাপ দেয়। চেয়ারের মধ্যে না কোনো বেদাতীকে বসায় দিলেন, আর বেদাতী তার বেদাত সাপ্লাই দিতেছে, বেদাত। সামনে বৈশা লক্ষ লক্ষ মানুষ বললেন ঠিক ঠিক, কিন্তু সাপ্লাই দিতেছে বেদাত। কি সাপ্লাই দিতেছে? এই যে বেদাতীকে আশ্রয় করে দিলেন, যারা সুযোগ করে দিলেন বেদাত সাপ্লাই দেওয়ার জন্য, আর মানুষকে নাচানোর জন্য যারা সাপ্লাই করার সুযোগ করলেন, নবীজি বলেন এই বেদাতীকে আশ্রয় দেয় যে, তার উপরও আল্লাহর অভিশাপ। বেদাতীকে যে আশ্রয় দেয় তার উপর কার অভিশাপ? মা বাবাকে যে অভিশাপ দেয় তার উপর কার অভিশাপ? আল্লাহ ছাড়া আপনার নামে যে পশু জবাই করে তার উপর কার অভিশাপ? যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ।
কিসের নিশানা? এই ছিল খাম্বা, এতটুকুর মালিক আপনি, হঠাৎ খাম্বা এখানে আছে। বড় নাকি ভাই আপনার মালিকানা করতে আমার একটু বাকিটা এটা পাওয়ার, এটা বলে দিয়ে আল্লাহরও পাওয়ার আছে, অভিশাপ শুরু হয়ে যাবে। কতদিন? যতদিন আসি পাওয়ারে, আবার পাওয়ার শেষ, আবার এখানে চলে যাবে। এরকম করেন না। সহিহ বুখারীর 2453 নম্বর হাদিসে আছে, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা। কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ তার আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আসেন মূল আলোচনায় আসি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবাকে কখনো উফ শব্দটা বলবো না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। যুবক ভাই মনে মনে রাখেন, কিন্তু মোটরসাইকেল কিনা না দিতে চাইলে রাগ করে না, হুমকি দেয়, লাভ দিয়ে কিন্তু বেড়ে যাবে, এরকম কত কিছু বলে। মোবাইল না, হ্যাঁ, এগুলা না দিলে হুমকি দেয়, বাপের মেরে লেগে, মেরে লেগে, কি করে না করে, আল্লাহ হেফাজত করে, এগুলা করেন না। তাহলে ফালা তাকুল লাহুমা উফিন, মনে রাখবো, উফ বলবো না, বিরক্তি সূচক শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করবো না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। তাদের দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। দোয়া কবুল হয়, বদদোয়া কবুল। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। বলেন, কয় ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। এটার উদ্দেশ্য হলো মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। আল্লাহ আমাদেরকে বদদোয়া থেকে হেফাজত করে। আমিন। তাহলে উফ বলবা না, ধমক দিবা না। 3 নাম্বার, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা, নরম সুরে কথা বলবা, সুন্দর আচরণের মাধ্যমে তাদের সাথে কথা বলবা, সম্মানসূচক শব্দ বাক্য দিয়ে তাদের সাথে কথা বলবা। অনেকদিন পরে দেশে আসছেন ঢাকা থেকে, আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, তাদের মন চায় কি জানেন? ছেলের অনেকদিন পরে পাইছি, একটু কথা বলি তার সাথে বসে, পানের বাটাটা নিয়ে বসে আপনার সাথে অনেকক্ষণ কথা বলবে, মানে যেই কথাগুলো আপনি জানেন, এরপরে এগুলো বলবে আপনাকে যে বাবা পুকুরটাই করা দরকার, জমিনটাই করা, মানে আপনি জানেন কিন্তু এগুলো সব, এরপরও বলবে। আপনি কিন্তু চেহারায় কোনো বিরক্তি প্রকাশ আনবেন না, আপনি বলবেন জি আব্বা, জি আম্মা, মানে বুঝাইবেন আপনি খুব গুরুত্ব দিতেছেন তাদেরকে, আসলে দোয়া কামাই করতেছেন, দোয়া কামাই করতেছেন। কেন? ওই যে আপনার আব্বা অনেকদিন পরে পাইছে, তো অনেকদিন পরে আপনার আম্মা পাইছে, একটু কথা বলতেছে, ভালো লাগে আর কি, আরে ছেলেটাকে পাই না, তখন আপনাদের সামনে বসে দেখবেন পান খাবে আর আপনার সাথে কথা বলবে। এরকম মা বাবা কথা বলতে চাইলে একটু বসে বসে সুযোগ দিবেন। যখন থাকবে না তখন নীরবে কান্না করা ছাড়া উপায় থাকবে না, খুব মিস করবেন যে কেন একটু কথা বললাম। এইভাবে একটু সুযোগ দেওয়া। তো 3 নাম্বার, সম্মান সূচক শব্দ বলবা তাদের সাথে। 4 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয় প্রকাশ করবা। 5 নাম্বার, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যতবার দোয়া করবেন প্রত্যেকটা দোয়াতে এটা করবেনই আপনি, রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা শৈশবে আমাকে যেমন লালন পালন করেছে আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি তেমন দয়া করেন, মায়া করেন। আমাকে কত মায়া করে যত্ন করে লালন পালন করেছে আল্লাহ, মেহেরবানি করে আমার মা বাবাকেও আপনি এইভাবে দয়া করেন, মায়া করেন। এইভাবে দোয়া করা। আবু লাহাবের সম্পদ ছিল, সন্তান ছিল, কিন্তু কোনো কাজে আসে নাই, কারণ সম্পদ আর সন্তানগুলা কাজে লাগায় যেতে পারে নাই। এজন্য আল্লাহ সূরা আল-হাবের 2 নম্বর আয়াতে বলে, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, সন্তান তার কোনো কাজে আসেনি। বদর যুদ্ধের কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলায় গুটি বসন্ত রোগ হয়। এই রোগে আবু লাহাব মারা গেছে। মারা যাওয়ার পর ছেলেরা কাছে যায় না, যদি এই রোগ আমাদের গায়ে আসে, এই জন্য কাছে যায় না। 2 ছেলে, উতবা, উতাইবা, 2 ছেলের নাম উতবা, উতাইবা, 2 ছেলে। এই সেই 2 ছেলে, যে 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজনকে এই আবু লাহাবের 2 সন্তান উতবা, উতাইবার কাছে বিয়ে দিয়েছিল। পরে আবু লাহাব অ্যাকশন নিল। নবীজি যখন বললেন যে আমি আল্লাহর রাসূল, আমি তোমাদেরকে দাওয়াত দিই, আবু লাহাব তখন প্রথম অ্যাকশনটা নিল যে মুহাম্মদ হলো আমার শত্রু, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। 2 ছেলেকে বাধ্য করলো নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। এই হলো সেই 2 মেয়ে। আর এই 2 মেয়েকে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। একজনকে বিয়ে করার পর তিনি মারা গেছেন, আরেকজনকেও নবী হযরত উসমান গনির কাছে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আবু লাহাবের লাশ পুড়ে গেছে, ছেলেরা পলাইছে। লাশ ধরে না, যদি বসন্ত রোগ আমাদের গায়ে আসে। আরবের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ এটা গায়ে আসে। 3 দিন লাশ পুড়ে গেছে, উইচা গন্ধ বের হইতেছে। ছেলেদেরকে সংবাদ দেওয়া হলো, কোথায় তোমরা? বাবার লাশ আইনা কি করবা? কোনো ছেলেরা আরেকজনের সহযোগিতায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ গর্তের মধ্যে ফেলেছে। ওই যে করোনার সময় কোটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আব্বা লাশ করে রয়েছে, নিয়ে যান, নিয়ে মাটি দেন, আমি বাঁচতে হবে। আপনি মরলে মরেন, বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, আপনি বাঁচলে কি আর মরলে কি, আপনি আমার আব্বার লাশটা নিয়ে দাফন করে আসেন। হুজুর মানুষ কি, আর হুজুর কি মানুষ নি নাকি? তো বিপদে বললে হুজুরদেরকে খালি ডাকে, কি বললে বিয়ের প্রয়োজন হয়, জানাজার প্রয়োজন হয়, বাপ মারা গেছে, এখন দাফন করতে হবে, কি করবে কেউ নাই। এক এক আলেম 40-50 জন লাশও দাফন করছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ বলেন, মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই। সম্পদ, সন্তান কোনো কাজে আসে নাই। ঠিক আছে, তো সম্পদ, সন্তান কোনো কাজে আসে নাই আবু লাহাবের।